জমিন আল্লাহর, ভাত আল্লাহর নেয়ামত, পানি আল্লাহর নেয়ামত, সবজি আল্লাহর নেয়ামত, বাতাস আল্লাহর নেয়ামত। আল্লাহর সূর্যের তাপ নিয়ে পৃথিবীতে জীবন যাপন করার পরে আমরা যদি আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন না করি, আল্লাহর ইবাদত না করি, আল্লাহর হুকুম না মানি, আল্লাহ বলে বান্দা তোর মতন খরিদ্দারের আমার দরকার নাই, তুই আমার জমিনটাকে ছেড়ে দে। আলেম ওলামারা তো ওয়াজ করে, বাবা নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, টাকা হলে হজ করো, টাকা হলে যাকাত দাও, এসব বলে তো। আর আমি বলছি আপনার নামাজ পড়তে হবে না। আমি আপনাকে বলে যাচ্ছি, দায়িত্ব আমার। আপনাকে নামাজ পড়তে হবে না, রমজানের রোজা রাখতে হবে না, টাকা থাকলে যাকাত দিতে হবে না, টাকা থাকলে হজ করতে হবে না। যত পারেন সুদ খান, যত পারেন মদ খান, যত পারেন গাঁজায় দম দেন, যত পারেন নারীবাজি করেন, শর্ত একটা, আল্লাহ জমিনটা ছেড়ে দে। কেন? এটা আমার বক্তব্য না, বক্তব্যটা কার? আমার হুকুম তো মানতে হবে না। এই আমার হুকুম মানতে হবে না, জমিন ছেড়ে দে, বেরিয়ে যা, তোর মতন খরিদ্দারের দরকার নেই, দূর জমিন ছেড়ে দে। আমার জমিনে থাকবি, আমার আইন মানতে হবে, আমার জমিনে থাকবি, আমার হুকুম মানতে হবে, হুকুম যদি না মানবি জমিন ছাড়। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি ভাই, আমাকে যেন ভুল বোঝেন। আচ্ছা ভাই, আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদের কি? আমি আপনাদের বন্ধু। আচ্ছা, আপনাদের সঙ্গে আমার কোনো ব্লাডের কানেকশন আছে, আত্মীয়তার সম্পর্ক? কিন্তু প্রত্যেকের সঙ্গে এই গ্রামে নারী পুরুষ যত মানুষ আছেন প্রত্যেকের সঙ্গে আমার এক জায়গায় ডিপলি সম্পর্ক আছে। আপনি আমার ইমানি ভাই। আপনি আমার কিসের ভাই? আপনার জন্য আমার জানটা কাঁদে। আমি যেখানে নতুন আসি সেখানে একটু খোঁজ খবর নেই, হালো কি কত কি। তবে একটা রিপোর্ট আমার কানে এসছে, হুজুর নামাজের দিকে খুব একটা মানুষ এগিয়ে নেই, জুমার দিনেও খুব একটা আসে না। রিপোর্টটা যা পেয়েছি সত্য পেয়েছি না মিথ্যা পেয়েছি? কিন্তু কেন? আর আমি সব সময় চেষ্টা করি যেখানে যে রোগ থাকে সেই রোগের ওষুধ দেওয়ার। এই জন্য আমার উপরে অনেক রেগেও যায়, তা রাগ বাবা। কিন্তু কেন এই যে আজকের মাহফিলটা দিয়েছেন, এই প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, তাবারক দিয়ে একটা টাকা খরচ হচ্ছে তো বাবা, আপনাদের পয়সা তো, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা তো, আপনার অর্থের দাম আছে না নেই? এখন মনে করুন এই মাহফিলটা দিতে গিয়ে সাপোজ 50,000 টাকা খরচ। এই 50,000 টাকা খরচ করে গ্রাম কি পেল সমীক্ষা করার দরকার আছে না নাই? কি পেল গ্রাম? আপনি কি পেলেন? আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা নবী বেগুনাহ মাসুম। আমাদের নবীও বেগুনাহ মাসুম, নবীর কোনো গুনাহ নাই। আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তথাপি আল্লাহ নবী বসে বসে নয়, আল্লাহ নবী দাঁড়িয়ে 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 আল্লাহ নবী এত নামাজ পড়তেন। আল্লাহ নবীর কদম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আপনার যে কদম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যায়। আল্লাহ নবী কত সুন্দর জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি ওই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের মাঠে কি তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার
আমি আল্লাহ নবী বলছি তোমরা সকলে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। একটু মহব্বতে বলুন। আমাদের নবী বেগুনা, শুধু আমাদের নবী না, টোটাল নবী বেগুনা। বিশ্ব নবী বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নামাজ পড়তেন, পা দুটো ফুলে ফেটে কি হতো? রস গড়াতো। আচ্ছা মুরব্বী, 5 ওয়াক্ত নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বেরোবে বলে মনে হয় না? তাহলে নবীর কোন নামাজে পা ফুলে ফেটে রস বেরোলো? নফল নামাজ। তার মানে বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আরো অতিরিক্ত এত নফল নামাজ পড়তেন, এতটাই পা দুটো ফুলে ফেটে রস গড়াতো। ভাই আমরা নবীরে ভালোবাসি তো? জি। আর তার উম্মাত ফরজ পড়ে না। উম্মাত, এটা কি প্র্যাকটিক্যালে ভালোবাসা হলো না মৌখিক ভালোবাসা হলো? কে মুরব্বীরা? ভাইরে, ওই কাগজে যদি লেখা হয় র দন্ত স গয়কার লয় লয় আকার, কি হবে? রসগোল্লা। ওইটা লিখে যদি চাটি, কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? আরে আমি যদি কাগজে রসগোল্লার নাম লিখে যদি কাগজ চাটি, টেস্ট পাওয়া যাবে? তাহলে আমরা যে নবীরে ভালোবাসি, এ তো সেই কাগজে লিখে চাটার মতন হচ্ছে। প্র্যাকটিক্যালে কোথায়? প্র্যাকটিক্যালে কোথায়? নারী পুরুষ নির্বিশেষে ঢের মানুষ এখনো পর্যন্ত নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। কিসের মুসলমান আপনি? কিসের মুসলমান আপনি? বাবা, এই দুটো চোখ আল্লাহ পাকের দেওয়ার নেয়ামত তো নাকি? ও ছেলেরা কথা বলো না কেন? সারা জীবন আল্লাহর ইবাদত করে এই দুটো চোখের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সারা জীবন না। আমি সেই জন্য বলি ছেলেরা, পারলে মাঝে মাঝে একটু হসপিটালে যাবি। হসপিটালে যাবি, মেয়েদের ওয়ার্ডে যাবি না, পুরুষদের ওয়ার্ডে যাবি। গিয়ে দেখবি এক এক ব্যক্তি এক এক রোগে আক্রান্ত, আর এক এক রোগের কষ্ট এক এক রকম। কত মানুষ হসপিটালের বেডে, নার্সিংহোমের বেডে, বাড়িতে শুয়ে পড়ে রোগের কষ্টে আর্তনাদ করছে, চোখের কিনারা দিয়ে শুধু পানি গড়াচ্ছে, হাহুতাশ করছে। ওর মনটা চাচ্ছে আল্লাহ সুস্থ হলে এবারে তোমার, সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো। বান্দা, তুই যখন সুস্থ ছিলি তখন আল্লাহ চিনিসনি, এখন হসপিটালের বেডে শুয়ে পড়ে হাহুতাশ করতেছিস। আর হবে না। এতদিন কোথায় ছিলি? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এতদিন কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? আহা, আমরা কি সর্বনাশ করছি ছেলেরা। ওভাবে বসতে নেই। আমরা কি সর্বনাশ করছি। আমার সোনার ছেলে তোমরা। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারক আবু বকর হুজুরের হাতের উপরে।
কাফেররা নবীকে এত মার মেরেছে, আল্লাহ রসুল সেন্সলেস। বলুন ইন্নালিল্লাহ। পড়ে গেছেন নবী। বেঈমানরা মনে করেছে মুহাম্মদ মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে। নবীর কলিজা ছাড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে নবীকে পাঁজা করে তুলে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ রসুলকে কোলে বসিয়ে নিলেন। মাথাটা হাতের উপরে, যেরকম আমরা বাচ্চা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলছেন, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই, একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন। আল্লাহ রসুল কোনো কথা বলেন না, সেন্সলেস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, আল্লাহ আমার নবীকে মনে হয় আর পাবো না। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাক অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিন কেটে নে বার করেন, দিনের ভিতর থেকে রাত কেটে নে বার করেন। ইন্নাল্লাহা ইহয়ি ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ। আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি, আল্লাহ আপনি আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলুন। জোরে বলতে পারলেন না? আল্লাহ আমি মরে যাই। কে বলছেন? আমার জানের বিনিময়ে আমার নবীকে বাঁচাও, আমি মরে যাই। আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না। আমার নবী যদি এক্ষুনি মারা যান তো ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও। হুজুর কাঁদছিলেন। আবু বকর সিদ্দিক দু ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের নূরের বদনে যেই পড়ে গেছে, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। জোরে বলুন, জোরে বলেন না। আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আপনার কষ্ট হচ্ছে? শারীরিক কষ্ট, নিঃশ্বাসের কষ্ট? আল্লাহ নবী বললেন, ও আবু বকর, ও আবু বকর, আমার দমের কষ্ট হচ্ছে কিনা, শারীরিক কষ্ট হচ্ছে কিনা সব কথা পরে বলবো, আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি? আমি রাসূলুল্লাহর আসরের নামাজ পড়া হয়নি। বলো না সূর্য কি ডুবে গেল নাকি? ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে যায় না, সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত। আল্লাহ নবী বললেন, ও আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজ আদায় করে নি। না ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন। হুজুর আপনাকে এখন নামাজ পড়তে হবে না, হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন। মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা পড়ে দেবেন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা আদায় করে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর, একদিকে বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, পাথরের আঘাতে সমস্ত শরীর আমার জ্বালা যন্ত্রণা করে। অপরদিকে যদি নামাজ ছেড়ে দিই আমার রুহের কষ্ট বেড়ে যাবে, রুহের যন্ত্রণা বেড়ে যাবে। বাবা আবু বকর পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, রুহের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও বাবা আবু বকর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজ আদায় করে নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর
হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। আর একটু জোরে বলুন। এইবারে বলুন, আমরা যা সর্বনাশ করছি কিয়ামতের মাঠে নবীর উম্মত হিসেবে মুখ দেখাতে পারবো? আমার সোনার ছেলেরা, তোমরা কি সর্বনাশ করছো? তুমি তোমার নবীর সামনে দাঁড়াবে কি করে? বাবা, পরিচয় দিতে হবে তো নাকি আমি আপনার উম্মত? আমি কিভাবে পরিচয় দেব? কি নিয়ে পরিচয় দেব আমি? দুঃখ, আফসোস। আজকে দেখুন, আমরা ওয়াজ মাহফিল নিয়ে প্রচুর মাতামাতি করি, কিন্তু নামাজ সম্পর্কে আমাদের এত মাতামাতি নাই। কিন্তু ওটা হচ্ছে ফরজ, এটা নফল, সুন্নত না, নফল। এটা নফল ইবাদত, ওটা ফরজ। আমার ছেলেরা, আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না। এখান থেকে 25-30 বছর আগে ওয়াজ মাহফিলের নেতৃত্ব দিত কারা? মুরব্বীরা কথা বলুন। বয়স্ক যারা নামাজি, তারা ওই মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করে এক জায়গায় বসে পরামর্শ করতেন কোন কোন আলেমকে দাওয়াত করা যায়। তারা নামাজ পড়ে পরামর্শ করতেন। আজকের অধিকাংশ জলসার নেতৃত্ব দিচ্ছে কারা? ইয়াং জেনারেশন। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, ভালো কাজ। কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে 100টা জলসা কমিটির ভিতরে 90টা জলসা কমিটির ছেলেরা, বলুন, ওটা আমি আর বলবো না, কিন্তু কেন? কেন 100টা জলসা কমিটির ছেলের ভিতরে 90টা জলসা কমিটির ছেলেরা অধিকাংশ নামাজ পড়ে না, পেশাব করে পানি নেয় না? বাস্তব বলছি না বাস্তব বলছি? নিশ্চয়ই তুমি এটা ভুল করছো বাবা। পঞ্চাশ পয়সা হারিয়ে গেছে, 1 টাকার মোমবাতি কিনে খুঁজতেছে। হারিয়ে গিয়েছে কত? মোমবাতির দাম কত? আমার সোনার ছেলেরা, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাবশী বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে পারলেন না? ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। হ্যাঁ, জোরে বলো নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা বলো জিন্দাবাদ। জোরে বলো জিন্দাবাদ। সোনার হুলার গ্রামের বাৎসরিক মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হুজুরের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে আযান হয়ে গেল, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী মসজিদে আসতে পারেন না। আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবী মসজিদে আসতে পারেননি। সাহাবীরা এসেছেন ঠিকই, নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর বর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? হ্যাঁ, নবীর বর্তমানে কোন সাহাবী ইমামের জায়গায় দাঁড়াতে পারবে? কার বুকের পাটা আছে? এ বাবা ইমাম সাহেব, আপনি ওখানে কেন? এখানে আসেন।
ইমামকে সম্মান করবেন, ইমামকে কি করবেন? সম্মান করবেন, কারণ তার পিছনে আল্লাহ শ্রেষ্ঠ ইবাদত নামাজের ইক্তেদা করেন আপনি। আজকের অনেক জায়গাতে ইমামদের সম্মান করে না, খবরদার ছেলেরা। আল্লাহ রসুল অসুস্থ, সাহাবীরা সব এসছেন, রসুল আসেননি। সাহাবীরা আল্লাহ রসুলের জন্য ইন্তজার করছেন 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, অনেকক্ষণ সাহাবীরা ইন্তজার করছেন। অনেক সাহাবী কাঁদছেন, মনে হয় বিশ্ব নবীর পিছনে আমাদের নামাজ পড়া আর হবে না। অনেকক্ষণ ইন্তজার করার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের হুজরা শরীফে গেলেন। হুজরা মানে ঘর। আল্লাহ নবী হুজরা শরীফে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলো না। বাবা বেলাল, আমি খুব খুব অসুস্থ বাবা, আমি যেতে পারবো না। যাও। কাকে গিয়ে বলো? আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়। যাও। কথাটা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনতে পেলেন। আম্মা আয়েশা হলেন আবু বকর হুজুরের মেয়ে। আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দেবেন না। আমার আব্বা খুব নরম দিলের মানুষ, আমার আব্বাকে যদি আপনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আপনাকে না পেয়ে আমার আব্বা কেঁদে ফেলবে, আমার আব্বা রোনাজারি করবে। আমার আব্বাকে আপনি দায়িত্বটা দেন না, আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন, আমার আব্বাকে দেন না। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল, চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মসজিদে নামাজ শুরু হয়ে গেল। যেই নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহ নবী ঘরের ভিতরে অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন, ছটফট করছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজরাতে এসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর পা দুটো জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে, কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। আর একটু জোরে বলুন। ওয়াজ বুঝলে তবে মজা লাগে। রাসূল যেতে পারবেন না বলেই তো একজনকে ইমাম, সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো। রাসূল থাকতে পেরেছেন? জুমার নামাজ হচ্ছে, আমরা কোথায়? আমরা বাড়ি। আপনি পারলেন ছেলে,
তুমি যে কাজের অজুহাতটা তুমি দেখাচ্ছ যে এই কাজের জন্য যেতে পারেনি, কোনো অজুহাত চলবে? সাপ্তাহিক একটা নামাজ, জুমার নামাজ, সাপ্তাহিক একটা নামাজ, আমরা এত ব্যস্ত হয়ে গেলাম, ছেলেরা এত ব্যস্ত। একটা দিন আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে। কটা? সবাই মিলে বলুন। ও ছেলেরা, আল্লাহ নবী বললেন যে ব্যক্তি বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তিটার মুসলমান থাকে না, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একেবারে নিম্নতম স্থান। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন। যারা বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, ওদের নাম মুসলমানের খাতা থেকে কেটে কোন খাতায়? মুনাফিকের খাতায়। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্ন স্থান। মানে জাহান্নাম ডিপ কতটা? ছেলেরা, জাহান্নাম ডিপ কতটা? ওই যে নিম্নতম স্থান, ডিপটা কতটা? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইলের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল সালাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো ৭টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা ৭০ বছরের রাস্তা হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এই ছেলেরা জোরে বলো। জাহান্নাম কটা? ৭। একটা দরওয়াজা থেকে আর একটা দরজার দূরত্ব ৭০ বছরের রাস্তা। একটা দরজা থেকে অপর দরজার তাপ ৭০ গুণ বেশি হবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম ১০০০ বছর জ্বালালেন। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো, আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। ও আমার ভাই, আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ
আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এক্ষণে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। জাহান্নামের উপর থেকে পাথর ফেলে দিলে পাথরটা নিচে যেতে 70 বছর টাইম লাগবে। ওই মুনাফিকের ঠিকানা হবে ইমামে আজম, 4 ইমামের 1 ইমাম। ঘুম লেগেছে নাকি? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো হুজুরের নজরে পড়ে গেল 9 থেকে 10 বছরের একটা বাচ্চা ওই রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছে। বাচ্চাটার বয়স কত? 9 থেকে 10। তো ইমামে আজম বাচ্চাটাকে ডেকে বলছে, বাবা ছেলে তুমি কাঁদছো কেন, কি হয়েছে বাবা? হুজুর ভালো কথাই জিজ্ঞাসা করছে। তো ছেলে উত্তর দিচ্ছে, আমি কাঁদছি তো আপনার কি? তো ইমামে আজম রেগে যাননি। বাবা ছেলে, তোমার কান্নার কারণটা আমাকে একটু বলবে বাবা? বাবা ছেলে, কান্নার কারণটা আমাকে একটু বলবে? ওই সময় ছেলেটা বলেছিল, ও জগতের ইমাম, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, বাড়িতে গিয়ে আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম, আমাদের বাড়ি খানা তৈরি ছিল না। আমার আম্মা আমার মুখে আহার দেওয়ার জন্য উনানের উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিই, বড় একটা কাঠ উনানের ভিতরে দিয়ে আমার আম্মা অনেকবার চেষ্টা করলেন বড় কাঠের গায়ে আগুন লাগানোর। আমি দেখলাম বড় কাঠের গায়ে আগুন লাগে না। আমার আম্মা ওই বড় কাঠটাকে টেনে বার করে ছোট ছোট কাঠ, কুচি কুচি কাঠ আমার আম্মা উনানের ভিতরে দিয়ে একবার যেই না আগুন লাগিয়েছেন, ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, উনান ধরে উঠলো, জ্বলে উঠলো। আমার আম্মা এবারে পূর্বে সেই বড় কাঠটা যেই না দিয়েছেন, অতি সহজে বড় কাঠের গায়ে আগুন লেগে গেল। বাস্তবেই তো তাই হয়, তাই না? ও ইমামে আজম, ওই দৃশ্যটা দেখে কোরআনের একটা আয়াত আমার মনে পড়ে গিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার একদল বান্দা বান্দি দিগকে এবং জমিনের পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের কাঠ হিসাবে ব্যবহার করবে। ও জগতের ইমাম, আমার চিন্তা হয় আল্লাহ পাক আমাদের মতো বাচ্চাগুলোকে দিয়ে আল্লাহ যদি জাহান্নামটাকে ধরিয়ে নেয়, আল্লাহ জাহান্নামটাকে যদি ধরিয়ে নিয়ে তারপরে বড় বড় লোকগুলোকে যদি আমাদের উপরে ফেলে দেয়, আমরা জাহান্নামের নিম্ন দেশে পৌঁছে যাব। এই ভয়ে খাওয়া দাওয়া বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। জোরে বলুন। মায়ের রান্নার পদ্ধতি দেখে কিসের কথা মনে পড়ে গেছে? ছেলেরা, দুনিয়ায় এত কিছু দেখছো, এই যুবক এত কিছু দেখছো, তোমাদের ব্রেন খোলে না? আল্লাহ এত কিছু দেখাচ্ছে। বাবা এই যে অসময়ে বৃষ্টি, এটা কি রহমত না গজব? এটা তো স্পষ্ট গজব। একজন চাষি তিনি বলছেন, হুজুর আমি 20 বছর চাষ করছি, এই 20 বছরের ভিতরে এই রকম ক্ষতি আমার কোনোদিন হয়নি।
যারা সবজি চাষি, যারা আলু, পেঁয়াজ, সরিষা যারা এবছর যারা চাষ করেছিল, প্রচুর মানুষ, সব কি হয়ে গেছে, শেষ। আরে ওরা ক্ষতিগ্রস্ত মানে ও আঁচ কি আমাদের উপরে পড়বে না? হ্যাঁ, ও আঁচ তো, তার মানে কি খোদার গজব যখন আসে ভালো মানুষও বাদ যায় না। তখন বাঁশুই যখন চালায় সব বাঁশুইয়ের ভিতরে ঢোকে। এগুলো স্পষ্ট গজব। এই তো এখান থেকে কদিন আগে আমার এই বৃষ্টির আগে যে বৃষ্টি হলো, আমার ড্রাইভার বলছিল একটা ও ধান চাষি না আলু চাষি, বললো আলু চাষি, নেটে দিয়েছে, বলছে হুজুর ও আলু চাষি, ওর এতটা ক্ষতি হয়েছে, ও দেখে ঠিক না থাকতে পেরে বাড়ি এসে তেল খেয়েছে, এতটা ক্ষতি হয়েছে তার। এই যে এখান থেকে যে বেশ কিছুদিন আগে যে এক নাগারে যে পানিটা হলো, আপনাদের এলাকা তো জল করা এলাকা, তো সব কি হয়েছিল, একাকার। যারা ঘেরির ব্যবসা করছে বলছে হুজুর নেট দিয়েছি, নেটের উপরেও এক হাঁটু। এগুলো হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট গজব। আর গজব আসে কখন? এই ছেলে, গজব আসে কখন? বান্দা যখন আল্লাহ ভোলা হয়ে যায়, বান্দা যখন রসুল ভোলা হয়ে যায়, বান্দা যখন দিন থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক ওই সময় গজব দিয়ে কি করবে? আমার সোনার ছেলেরা ফিরে এসো, সোনার ছেলেরা ফিরে এসো। আজকে জীবনে প্রথম এসছি এখানে, আমার জীবনটাকে ধন্য বলে মনে করব। আপনাদের আব্বা মার দোয়া, আমার ওয়াজ শুনে অনেক যুবক নামাজি হয়েছে, সুবহানাল্লাহ বলুন। আমার ওয়াজ শুনে অনেক মায়েরা নামাজি হয়েছে, আমি কিচ্ছু না, আমি ওসিলা। আমার ওয়াজ শুনে অনেক মা মহিলা সমিতির থেকে নাম কেটে দিয়েছে। আমার ওয়াজ শুনে বাড়ির থেকে টিভি বার করে আষাঢ় মেরে ভেঙে ফেলেছে, আলহামদুলিল্লাহ বলুন। আজকের সেই চিত্র এখানে দেখতে চাচ্ছি আমি একটু। কোন যুবক আছে এখানে? 5টা যুবক দাঁড়িয়ে এই মাহফিলে ওয়াদা করবে যে হুজুর আপনি এসছেন, আপনি যে কথাগুলো বলছেন আমার ব্রেনটা খুলে গেছে, হুজুর আমি ওয়াদা করছি জীবনে ইচ্ছাকৃত আর নামাজ ছেড়ে দেবো না। 5টা যুবক চাই যারা মাহফিলে দাঁড়িয়ে ওয়াদা করবে যে আজকের এখানে মাহফিল দিচ্ছি আমরা, আমাদের গ্রামের মাহফিল, আমাদের মাহফিল, এই মাহফিল থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি ইচ্ছাকৃত আর নামাজ ছেড়ে দেবো না। 5টা যুবক ছেলে কে আছে? একটু উঠে দাঁড়াও তো বাবা। এই সময় কিন্তু ইবলিস তোমাকে ধোকা দেবে, ইবলিসের মুখে লাথি মেরে দাঁড়াও। তোমার হয়তো লজ্জা লাগবে, 1 মিনিটের লজ্জা করে ইবলিসের মুখে লাথি মেরে দাঁড়াবে, কোটি কোটি বছরের জাহান্নামের আগুনটা তোমার জন্য হারাম হয়ে যাবে। 5টা যুবক কে আছে? দাঁড়াও মাহফিলে, আমি তাদের জন্য আখিরি মোনাজাতে হাত তুলে দোয়া করব। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, 5টা যুবক আছে কেউ? আমার মায়েরা অনেকে আমার বক্তব্য শুনছেন, অনেক মায়েরা নামাজ পড়ে না। সারা জীবন যদি মাহফিল দাও, যত বড় হুজুর দাওয়াত করে আনো, নামাজ যদি না পড়ো রেহাই তোমার নাই, কোন হুজুর তোমাকে বাঁচাতে পারবে না, গ্যারান্টি। পারবে না। আল্লাহ নবী একদিন তানাহালে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হুসাইনকে ডাকলেন, আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসেবে তোমার বিচার হবে না, আলী তোমার বিচার হবে তোমার আমলের উপরে। সুবহানাল্লাহ বলুন। যদি বলতে পারলেন না? রসুল বলছেন কাকে? জামাতাকে, জানাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ।
রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ও আলিউম বাবুহা, সুবহানাল্লাহ বলুন। সেই আলীকে রাসূল বলছেন, আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না। বিচার হবে কিসে? আমল। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বিচার যদি আমলের উপরে হয়, আমার বিচারটা কিসের উপরে হবে? আমার আমলের উপরে। আপনার বিচার? আমাদের আমলে তো নামাজ নেই, উপায় আল্লাহর হুকুম মানেনি তো। আল্লাহ নবী হাসান হুসাইনকে ডাকলেন, ও বাবা হাসান, বাবা হুসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোদের বিচার হবে না। হাসান হুসাইন, বিচার হবে তোদের আমলের উপরে। অথচ রাসূলুল্লাহ হাসান হুসাইন সম্পর্কে বলেছেন, তামাম পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদেরই সরদার। একটু মহব্বতে বলা যাবে না? হাসান হোসেন জান্নাতে যুবকদের রাসূল সেই হাসান হোসেনকে বলছেন কিয়ামতের মাঠে নবীর নাতি হিসাবে বিচার হবে না, আমলে বিচার হবে। ও আমার ভাইরা, আল্লাহ নবী হযরত ফাতেমাকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন, ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসেবে তোর বিচার হবে না, নবীর কন্যা হিসেবে বিচার হবে না মা, বিচার হবে তোর আমলের উপরে। আমলকে ভালো করে গঠন করবি মা, আমলকে ভালো করে মজবুত করবি মা। আল্লাহ নবী যে ফাতেমাকে হুঁশিয়ারি বানিয়ে দিচ্ছেন, রাসূলুল্লাহ হযরত ফাতেমা সম্পর্কে বলেছেন, তামাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার ফাতেমা হবে জান্নাতে নারীদের সরদারিনী। ও আমার মারা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী লক্ষ্য করলে দেখা যায়, হযরত ফাতেমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলতে পারলে না? মহব্বতে বলতে পারলে না? কোন নামাজ কাজা নেই? আর আমাদের ফাতেমা ও ফাতেমার দল, ও রাবিয়া সুফিয়া খাদিজার দল। আমলে বিচার হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারটা অভাবের ছিল না, সচ্ছলতার ছিল। সেই অভাব এখন আমাদের আছে। এক সপ্তাহ উনানে হাঁড়ি উঠিনি, বলুন না আল্লাহু আকবার। কতদিন বলেছি? এক নাগারে এক সপ্তাহ। কিন্তু অভাবে আল্লাহকে ভুলিনি, এটা সুবহানাল্লাহ বলা যাবে না? আর এখান থেকে 10 বছর 20 বছর 30 বছর যদি পিছিয়ে যাই, আমাদের মা চাচিদের সময় যে সংসারে অভাব কষ্ট ছিল, এখন তা আছে না। এরা সুখ পেয়ে আল্লাহ খোদার গজব আসতো না, আমরা টেনে আনছি। আমরা কি গজব টেনে আনতেছি? আমরা আনছি। এসব আমাদের হাতের কামাই, আমরা টেনে আনছি। আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেলেন, কিয়ামতের ময়দানে একজন মহিলাকে 4টে প্রশ্ন করা হবে। যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলাটির জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। এই 4টে প্রশ্নের জবাব যে মহিলা দিতে পারবে, ওই মহিলাটির জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আজকে
আজকের লক্ষ্য করে দেখুন, অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি, অধিকাংশ পীরির মাজার, আমি বাস্তব বলছি না বাস্তব বলছি, আর একটা বলছি, অধিকাংশ মরা বাড়ি। খোকা কটা বাড়ির কথা বলছি বলতো? কি কি? অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরির মাজার মেয়েদের দখলে, আর অধিকাংশ মরা বাড়ি। বাস্তব না অবাস্তব? আচ্ছা ভাই, ওই যে আপনার মরা বাড়ি এত মেয়ের আসে, ওরা কি জানাজা পড়ে? তা কি করতে এসব? এর জন্য আমাদের দোষ। কাদের দোষ? আমাদের দোষ। আমাদের। ভাইরে, আমি ছোটবেলায় গরুর রাখালি করেছি। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে মাঠে গরু চড়াতাম। আপনি আমাকে ঠাট্টা করবেন? আল্লাহ রসুল কি চড়াতেন? আমি আমার জীবনে রসুলের একটা সুন্নাত আদায় করেছি। তো আমরা এই উদ্দেশ্যের পাশাপাশি আল্লাহ দুটি জায়গা তৈরি করেছেন। একটি জায়গার নাম জান্নাত, অপর জায়গাটির নাম জাহান্নাম। জান্নাতে কারা যাবে? জান্নাতে আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দি যাবেন যারা পৃথিবীতে আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করে আল্লাহকে রাজি করতে পেরেছেন, আল্লাহকে খুশি করতে পেরেছেন। আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছেন রহমতের দয়ার জান্নাত। একটু বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন। আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন তাদের জন্য যারা পৃথিবীতে আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করল না। এক কথায় যারা আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছেন কঠিনতম জাহান্নাম। বাবা, আমরা জীবনে এই কথাটি, কোরআনের এই আয়াত, মসজিদের ইমাম, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, কোরআনের এই আয়াত বহুবার শুনেছি। ভাই, ওই যে ভাই, যা করবেন একেবারে করে ওখান থেকে সরে যেতে হবে। হ্যাঁ, আমাকে কিন্তু ডিস্টার্ব করলে হবে না, কারণ আপনার জন্য আমার কিন্তু ওয়াজের কিন্তু অসুবিধা হবে। যা করবেন একেবারে করে হয় বসুন, নইলে ওখান থেকে উঠে যেতে হবে। আমি কি বলছিলাম? আল্লাহ পাক ওই উদ্দেশ্যের পাশাপাশি দুটি জায়গা তৈরি করেছেন। একটির নাম জান্নাত, অপরটির নাম জাহান্নাম। জান্নাতে যাবে তারা যারা আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করে আল্লাহকে রাজি করতে পেরেছেন, তাদের ঠিকানা হবে জান্নাত। যারা আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করলো না, যারা আল্লাহর নাফরমান বান্দা, তাদের ঠিকানা হবে। আমি আপনাদেরকে এই কথাটা বলতে বলতে আটকে গেছিলাম যে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, মৌলানা সাহেবের কাছ থেকে এই কোরআনের আয়াতটা জীবনে বহুবার শুনেছি যে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে বান্দা ইবাদত করবে। কিন্তু ইবাদত কাকে বলে আমরা অনেকে জানি না। আমরা জানি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত। ও তো ইবাদত বটেই, তবে নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে কিন্তু ইবাদত সীমাবদ্ধ নয়। ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম। আরো একবার বলছি, ছেলেরা আমার দিকে লক্ষ্য করো। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম হচ্ছে ইবাদত। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ইবাদত, মিথ্যা কথা না বলাটা তেমন ইবাদত।
রমজান শরীফের রোজা রাখা যেমন ইবাদত, পরের মাল আত্মসাৎ না করাটা তেমন ইবাদত। টাকা থাকলে হজ করাটা যেমন ইবাদত, ভাইয়ের হক ফাঁকি না মারাটা তেমন ইবাদত। টাকা থাকলে যাকাত দেওয়া যেমন ইবাদত, বোনের ফারাজ ফাঁকি না মারা তেমন ইবাদত। ততই বছর সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারী থেকে দূরে থাকাটাও। তবে সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। একটু সুবহানাল্লাহ বলুন। সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত, সবাই মিলে বলুন, নামাজ। এই নামাজ পড়া ইবাদত, আবার এই নামাজ না পড়াও ইবাদত। কথাটা আশ্চর্য লাগলো না? লাগলো না? লাগলো না? নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। তাহলে যারা নামাজ পড়ে না ওরা তো মনে করবে হুজুর আমরা পড়িনি, ভালোই আছি। না বাবা, ব্যাখ্যাটা নাও। সূর্য যখন উদয় হয়, সূর্য যখন মাথার সোজা আসে, সূর্য যখন অস্তমিত যায়, কটা সময়ের কথা বলেছি? তিনটে সময়। সূর্য যখন উদয় হয়, সূর্য যখন মাথার সোজা আসে, সূর্য যখন অস্তমিত যায়, এই তিনটে সময় নামাজ পড়া যাবে না। এই তিনটে সময় নামাজ না পড়াটা যেমন ইবাদত, সময় মতো নামাজ পড়াটা তেমন ইবাদত। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এই তিনটে সময় নামাজ না পড়াটা যেমন ইবাদত, আবার সময় মতো পড়াটাও। তাহলে কি না পড়ার কোনো জায়গা আছে? না। রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। কারণ আপনি সারা বৎসর রোজা রাখতে পারবেন, কিন্তু বৎসরে 5টা দিন রোজা রাখা হারাম। আমাদের সমাজে অনেক মানুষ আছেন সারা বৎসর রোজা রেখে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। আমি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়তাম, একদম ফার্স্ট টু লাস্ট। 11 বছর পড়াশুনো করে 2002 সালে আমি টাইটেল পাস করি। 2002 সালে আমার একজন ক্লাসমেট ছিল, ছেলেটার বাড়ি হচ্ছে কাঁকড়া মির্জানগর। ছেলেটা হাফেজ শেষ করে এসছে মাওলানা পড়তে। তো ওই ছেলেটার নাম হচ্ছে হাফেজ আলাউদ্দিন। আল্লাহ তার হায়াতে বরকত দিন, বলুন আমিন। এখনো ছেলেটা জিন্দা আছে। ওই ছেলেটা বাবা মাদ্রাসায় তো আর সেহরি খেতে দেয় না, মাদ্রাসায় খেতে দেয় 2 সাজ, দুপুর আর রাত। আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসা তাজবিদুল কোরআন, বসিরহাটের আল্লামা হুজুরের বাড়ির পাশে ট্যাঁটরা খাঁপাড়া। আমি ছেলেদের খেতে দেই 3 সাজ, রান্না হয় 2 সাজ, রাতের ভাত একটু বেশি দেওয়া হয়, সকালে ওরা পান্তা খায়। কিন্তু এইটা আমাদের পড়ার লাইফে ছিল না। আমাদের পড়ার লাইফে দিত 2 সাজ। তো ওই ছেলেটা ওই রাতের খানা হাফ খেত আর হাফ খানা রেখে দিত। ওই খানাটা না সকালে না, সেহেরি করত। সেহেরি করে বছর আল্লাহ পাকের নফল রোজায় কাটিয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। তো সারা বছর রোজা রাখতে পারবেন, 5টা দিন বছরে রোজা রাখা কি বলেছি। এখন ওই ছেলেটা যদি মনে করে সারা বছর পারলাম, 5টা দিন কেন বাদ দেবো, 5 দিনও হাঁপায় কাটিয়ে দেবো, ও 5 দিনও রাখবো, না রাখা যাবে না। বছরে 5টা দিন রোজা রাখা হারাম। 2 ঈদ আর বকরা ঈদের পরে 3 দিন, এই 3 দিন রোজা রাখা হারাম। এই 5টা দিনে রোজা না রাখা যেমন ইবাদত, ওই 5 দিন বাদ দিয়ে অন্য দিনগুলোতে রোজা রাখা তেমন। একটু সুবহানাল্লাহ বলুন। এখন বাবা এটা হচ্ছে শিক্ষিত জমানা, কম্পিউটারের যুগ। এই সমস্ত ছেলেরা সব অনেক শিক্ষিত ছেলে আছে, তারা আমাদেরকে প্রশ্ন করে
যে হুজুর বান্দা হয়ে আল্লাহর ইবাদত করতে হবে কেন? বান্দা হয়ে আল্লাহর ইবাদত করতে হবে কেন? কারণ কি? এখানে আজকে দেখছি অনেক যুবক দেখছি, আমি তার কয়েকটা দিক বলছি, দেখো তো বাবা তোমার মাথায় লাগে কি কেন আল্লাহর ইবাদত করতে হবে? আমি তার কয়েকটা দিক বলছি। আমি এখানে বক্তব্য রাখছি, আপনারা শুনছেন। এখন এই শ্রোতাদের ভিতরে একজন ব্যক্তি এই বক্তব্য শুনতে শুনতে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। লোকটা ধনী লোক, ওই লোকটা প্রচন্ড শ্বাসের কষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, ছটপট করছে। আমরা কি লোকটাকে ফেলে রাখবো? তার আত্মীয় স্বজন, তার গার্জেন পক্ষ ফেলে রাখবে না, ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। ট্রিটমেন্ট, লোকটা ধনী লোক মানে তার গার্জেন পক্ষ চেষ্টা করবে ট্রিটমেন্ট যাতে দ্রুত হয়, তাই না? আর দ্রুত ট্রিটমেন্ট হসপিটালে হয় না, দ্রুত ট্রিটমেন্ট হয় কোথায়? নার্সিং হোমে হয় দ্রুত ট্রিটমেন্ট। তো ওই ভদ্রলোককে নিয়ে আপনাদের এলাকার একটা নামি দামি নার্সিং হোমে ভর্তি করা হলো। ওনার শ্বাসের কষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে। যে ডাক্তার ওনার ট্রিটমেন্ট করুন না কেন, ওনার ট্রিটমেন্ট শুরু হবে অক্সিজেন দিয়ে। যেহেতু কিসের কষ্ট হচ্ছে? আমি অঙ্ক ঠিক বলছি না ভুল বলছি? শ্বাসের কষ্ট হচ্ছে, অক্সিজেন দেবে। বেটা যদি নার্সিংহোমের বেডে শুয়ে অক্সিজেন টানে, বিনিময়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে টাকা দিতে হবে না? হবে না? আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, প্রতিদিন 200 টাকা করে খরচ। কিসের পিছনে? অক্সিজেনের পিছনে। এখন ভদ্রলোক যদি নার্সিংহোমের বেডে শুয়ে 1 মাস অক্সিজেন টানে, দিন যদি 200 যায়, মাসে 6000, বছরে 72,000। গড়পত্তায় মানুষ এখন হায়াত পাচ্ছে 50 থেকে 60, তা আমি বেশিটাই ধরলাম 60। তাহলে বছরে যদি 72,000 যায়, 60 বছরে বাড়ি গিয়ে হিসাব করবেন। দেখা যাচ্ছে অক্সিজেনের পিছনে একটা মোটা অঙ্কের। আমরা পৃথিবীতে যে বেঁচে আছি, যে অক্সিজেন নিয়ে, একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলুন, এই অক্সিজেন কার? আরো জোরে বলুন। মাসের শেষে আল্লাহ ফেরেশতা মারফত কোনো বিল টিল পাঠান নাকি? যে আব্দুল সালাম তুমি একটু ঘন ঘন টেনেছো, তোমার বিল বেশি উঠে গেছে, আর তুমি একটু স্লো স্লো টেনেছো, তোমার বিলটা একটু কম। এখন আপনি বলুন, আল্লাহর দেওয়া ফ্রি পয়সার অক্সিজেন নিয়ে পৃথিবীতে মাতব্বারি করব, দাদাগিরি করব, জ্ঞানমান ব্যক্তি হিসাবে কি বলে? আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানতে হবে না? হবে না? নাম্বার 2, এখন আমরা ঠান্ডার মৌসুমে পদার্পণ করেছি, গরমের মৌসুমকে অতিক্রম করে। ঠান্ডার সময় যদি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা না পড়ে, আমরা যেমন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ব, তেমন প্রচুর ফসল আছে, ফসলগুলো মার খাবে। কারণ ওই ফসলগুলোর সম্পর্ক কিসের সঙ্গে? ঠান্ডার সঙ্গে। আবার গরমের সময় যদি পর্যাপ্ত পরিমাণে গরম না পড়ে, একই কেস। তার মানে মোদ্দা কথা হলো, ঠান্ডার সময় ঠান্ডা চাই, গরমের সময়। আল্লাহ যাদের টাকা দিয়েছে, একটা 10-12 ঘর গরমের সময় ঠান্ডা করে দেবে, ঠান্ডার সময় গরম করে দেবে, একটা মেশিন লাগায়, নাম কি? এসি, এয়ার কন্ডিশন। মিনিমাম মেশিনটার দাম 35-40 হাজার, 50 হাজার টাকা। ওই মেশিন অত টাকা দিয়ে কিনে লাগাতে হবে। আপনি যেমন ইউজ করবেন, মাসের শেষে তেমন একটা ইলেকট্রিক। এই যে ঠান্ডার সময় ঠান্ডা উপভোগ করছি, গরমের সময় গরম উপভোগ করছি, এই বিশাল এসি মেশিনটা কার? এত আস্তে বললেন কেন? আরো জোরে বলুন। আল্লাহর দেওয়া ফ্রি পয়সার এসি মেশিন ভোগ করবে, আল্লাহর হুকুম মানতে হবে না? হবে না? নাম্বার 3, যেখানে বসে আছেন জায়গাটা আমার নামে রেকর্ড। আমি এখানে একটা বিল্ডিং বানিয়েছি, আমার উদ্দেশ্য এই বিল্ডিংটা ভাড়ায় দেব, মাসে একটা বলুন টাকা পাবো, এই উদ্দেশ্যে বিল্ডিং বানিয়েছি। আর আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে উদ্দেশ্য বান্দা ইবাদত করবে। এখন বিল্ডিংটা যাকে দিয়েছি 30 বছর হয়ে গেছে, আমার 30টা টাকাও ভাড়ার টাকা দেয়নি। বিল্ডিং এর মালিক আমি না আপনারা, দায়িত্ব আপনাদের দিচ্ছি। আপনারা বলুন, ও খরিদ্দারের রাখবেন না তাড়াবেন?
আপনারা কি সবাই একমত?